লোটে মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। একবার লাউ পাতার মধ্যে এই রকমভাবে লোটে মাছ দিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। লোটে মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম যাতে জলটা আমার ঝরে যায়। কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি। লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, সর্ষে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে রেখে দিচ্ছি। এরকম লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে 2টো লাউ পাতা দিয়ে তার উপরে আমি লোটে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে চারপাশে কোনো পাশেই আমার একটু ফাঁক না থাকে। ফাঁক থাকলে এটা বেরিয়ে যাবে। আমি চারপাশটা দেখুন ঠিক এইরকমভাবে ফোল্ড করবেন। ফোল্ড করে তারপরে একটা সুতো দিয়ে আমি ভালোভাবে চারদিকটা বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায়। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইরকম প্রথমে লাউ পাতা নিয়ে নেবেন, 2টো লাউ পাতা নিয়ে নেবেন, নিয়ে তারপরে উপরে লোটে মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে মুড়ে দেবেন, মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবেন। গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে একটা ননস্টিকের প্লেট বসিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু তেল দিলাম। এবারে বানিয়ে রাখা লাউ পাতার লোটেগুলো সব এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পরে এবার একটু উল্টে দিলাম, উল্টে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবারে আমি সম্পূর্ণগুলো তুলে নিচ্ছি। গ্যাসের ওভেনটা কিন্তু অবশ্যই আপনারা লোতে রাখবেন। বেসন, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু ধনেপাতা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিন। এর মধ্যে লাউ পাতার লোটেগুলো ডুবিয়ে নিয়ে ভেজে নিন। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য হতে দিন। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু উল্টে দিন, দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিন। 2 মিনিট পরে এবারে একটা প্লেটে তুলে নিন। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। দেখুন আমি একটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। লঙ্কাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।